আমি রিসেন্টলি গৃহবধূদের টাকা কিভাবে সঞ্চয় করবে তার জন্য একটা ভিডিও কিন্তু আমি এনেছি। তোমরা অনেকেই সেখান থেকে উপকৃত হয়েছো এবং আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে না, অনেকটাই উপকৃত আমরা হতে পেরেছি। কিন্তু একটা কথা বলি, শুধুমাত্র টাকা সঞ্চয় করলেই তো চলবে না। টাকা সঞ্চয়ের সাথে সাথে আমাদের টাকার পরিমাণটাকে বাড়াতে হবে, কিছুই করার নেই। বাড়াতে যখন হবে তখন তার জন্য অনেক কিছু প্ল্যান বা অনেক চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে। দেখবে শুধুমাত্র তো আমরা যদি শুধু খামে রেখে দিই বা কোনো একটা ব্যাগের মধ্যে রেখে দিই, তার মানে কিন্তু টাকা খরচা হওয়ার রাস্তাটা আমরা নিজেরাই তৈরি করে দিচ্ছি। বাড়িতে তুমি যখনই একটা খামের মধ্যে টাকা রেখে দেবে, তখন স্বাভাবিকভাবেই বারবার ওই দিকে চোখটা যাবে এবং মনে হবে না আজকে এই খরচাটা করি, কালকে এই খরচাটা করি, এখন এটা এক্ষুনি দরকার এই মুহূর্তে। এই সমস্ত নানা রকম অজুহাত আমরা নিজেরাই নিজেদেরকে দিই এবং আলটিমেটলি যেটা সঞ্চয় করছি সেটা খরচা হয়ে যায়, বাড়াতে কিন্তু পারি না। আমি আজকে তোমাদের দুখানা মাত্র মাস্টার প্ল্যানের কথা বলবো, এটা মূলত গৃহবধূদের জন্য। এই দুটো মাস্টার প্ল্যান তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো, তাহলে টাকা সঞ্চয়ের পাশাপাশি তোমরা কিন্তু টাকার পরিমাণটাকে একটু একটু করে বাড়াতে পারবে। তাই বেশি কথা বাড়াচ্ছি না, একেবারে আমার প্ল্যানগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্ল্যানটার কথা বলি, সেটা হলো RD প্রকল্প। আমাদের প্রত্যেক দিনের একটা বাজার খরচা বলো বা সংসার খরচা রয়েছে, গৃহবধূদের হাতে সেই অ্যামাউন্টের টাকাটা দেওয়া হয়। হয়তো দেখা গেল সেই অ্যামাউন্টটা হচ্ছে কি 200 টাকা। আমরা 20 টাকাটাকে প্রথমেই সরিয়ে রেখে দেবো। আমি তোমাদের এই রিসেন্ট যে ভিডিওটা করেছি তাতে একটা পয়েন্টের কথা বলেছি, নিশ্চয়ই তোমাদের মনে রয়েছে যে প্রথমে শুরুতে একটা অ্যামাউন্টের টাকা সরিয়ে রাখো, কারণ ওটা মনে করো তোমাকে দেওয়াই হয়নি। বা আমি একটু তোমাদের সহজ কথায় বলতে পারি, তুমি মনে করতে পারো যে আমাকে টাকাটা দেওয়া হয়নি বা আমার টাকাটা হারিয়ে গেছে, আমি জানিই না। মানে মোট কথা হচ্ছে তার কোনো রকম কোনো অস্তিত্ব আমার কাছে নেই, এইটাই মনে করতে পারো। তো কি বলছি, 20 টাকাটা সরিয়ে রাখো। জানি প্রশ্ন আসছে যে এই যুগে দাঁড়িয়ে যেখানে এত জিনিসপত্রের দাম, এই 20 টাকা সরিয়ে কি হবে, 20 টাকা দিয়ে কি হয়? হ্যাঁ সত্যি ভাববার বিষয়, 20 টাকা দিয়ে কি হয়। কিন্তু 20 টাকা তোমাকে একদিনের হিসাবে তো আমি বলছি না, আমি পার ডে বলছি। পার ডে তোমাকে কি করতে হবে, 20 টাকা করে একটু একটু করে সরিয়ে রাখতে হবে প্রত্যেকটা দিন কিন্তু। এবং এই যে 20 টাকাটা করে তুমি সরিয়ে রাখছো, এই 20 টাকাটা সরানোটা তুমি একটা ব্যাগে রাখতে পারো বা একটা জায়গায় রাখতে পারো। তুমি কি করবে, এই যে প্রত্যেক দিনের 20 টাকাটা যে তুমি সঞ্চয় করছো, তাহলে মাস গেলে হিসাব করে দেখো কত টাকা হয়ে যাচ্ছে। এবং সেই অ্যামাউন্টটা তোমাকে কিন্তু প্রত্যেক টানা 5টা বছর ধরে চালাতে হবে। এই যে অ্যামাউন্টটা, যেটা 600 টাকা অ্যামাউন্টটা হচ্ছে পার ডে 20 টাকা করে হয়, এটা 5 বছর চালাতে হবে। এটা কিসে? RDতে, পোস্ট অফিসে তুমি RD করে দেবে। RDতে তোমাকে টানা 5 বছর চালাতে হবে। 5 বছরে তাহলে তোমার ইনভেস্টমেন্ট কত টাকা হয়ে যাচ্ছে? ইনভেস্ট হয়ে যাচ্ছে গিয়ে 36,000 টাকা। কিন্তু তুমি পোস্ট অফিসে RD যদি করো, তাহলে সেখানে 6.7% সুদ দিচ্ছে। সেই সুদ অনুযায়ী 5 বছর পর দেখতে পাবে সেই অ্যামাউন্টটা বেড়ে গিয়ে কিন্তু তোমার 43,000 হয়ে গেল। ইনভেস্ট করেছিলে কত? 36, আর পেলে কত? 43,000। তাহলে বুঝতে পারছো 20 টাকাটাই কত দূর পৌঁছাচ্ছে। 20 টাকার কামালটা তাহলে বুঝতে পারছো। প্রথম দিকে আমরা অনেকেই ভাবি 20 টাকা করে পার ডে সঞ্চয় করে আমার কি হবে, 600 টাকা তো মাসে, কি এমন বড় সড়ো ব্যাপার? না, এই 20 টাকায় কিন্তু তোমার টাকার পরিমাণটা আস্তে আস্তে বাড়িয়ে দেবে। আমাদের লক্ষ্য কি, টাকা সঞ্চয়ের পাশাপাশি টাকার পরিমাণটা আমরা যাতে বাড়াতে পারি। তো সহজ একটা রাস্তা, আমাদের বিশাল চাপও পড়ছে না, কিচ্ছু না। প্রথমেই আমি 20 টাকাটাকে সরিয়ে রাখছি। আমি নিজে জিনিসটা অ্যাপ্লাই করেছি, তাই তোমাদেরকেও বলছি অ্যাপ্লাই করো, একবারের জন্য ভেবো না। আর সময় নষ্ট কিন্তু করা চলবে না। এবারে দ্বিতীয় মাস্টার প্ল্যানটার কথা বলছি, যেটা তো অসাধারণ মাস্টার প্ল্যান, শুনলেই তোমরা বুঝতে পারবে যে সত্যি কতটা কার্যকরী। সেটা হলো খুচরো পয়সার একটা প্রকল্প এবং তার সাথে হচ্ছে গিয়ে ডাবল বেনিফিট। কি ডাবল বেনিফিট এবং প্রকল্পটাই কি? দেখবে খুচরো পয়সা আমরা সবসময় হাতে পাই, সেটা 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন, কিন্তু সেইগুলোর হিসাব তো রাখিই না এমনিতে। বা সেই টাকাগুলো কোথায় পড়ে যায়, কোথায় থাকে, তার কোনো হদিশই নেই।
হতে পারে সেটা যে ব্যাগটা ব্যবহার করছি ব্যাগের একটা কোণায় পড়ে রয়েছে, বা ফ্রিজের মাথার ওপর, বা দেখা গেল ঘর ঝাড় দিতে গিয়ে খাটের নিচ থেকে দুখানা হয়তো 5 টাকার কয়েন বেরিয়ে গেল, হয় কিন্তু এটাই কিন্তু বাস্তব। কি করবে? প্রত্যেক দিন খুচরো কয়েন সেগুলোকে একটা জায়গায় তোমাকে ফেলতে হবে, যেখান থেকে তুমি ফেলতে পারবে কিন্তু সেখান থেকে তুমি বের করতে পারবে না। আশা করি জিনিসটা থেকে বুঝতে পারছো। আমি কিন্তু এই জিনিসটা করি, মানে এই ভান্ডারটার মধ্যে পার ডে এইভাবে টাকার কয়েন ফেলতে থাকি। আমি তোমাদের বলি না একটা কথা, যে আমি সব সময়তে যেটা নিজে করি সেই জিনিসটাই তোমাদের সামনে তুলে ধরি, কারণ যাতে তোমাদের সত্যি বুঝতে সুবিধা হয়, জিনিসটা তোমরা এটাও রিয়েলাইজ করতে পারো যে না, আমি কিন্তু জিনিসটা একজন করছে বলে তার সামনে এসে বলছে, তার মানে নিশ্চয়ই সে কোনো বেনিফিট পাচ্ছে। পার ডে কী করবে? এখানে টাকার কয়েন ফেলতে থাকবে। প্রত্যেক দিনের তোমার একটা টার্গেট থাকবে। তুমি একটা কাজ করতে পারো, পার্টিকুলার একটা মাস থেকে শুরু করতে পারো। আচ্ছা, আমি এটা শুরু করেছি অক্টোবর মাস থেকে। তোমরা যদি মনে করো যে সামনের ডিসেম্বর আসছে বা সামনের কোনো মাস থেকে, বা ইমিডিয়েটলি আজকেই পসিবল, আজকে থেকেও শুরু করে দিতে পারো। তো তোমরা কি করবে? এই জিনিসটা নিয়ে চলে আসো, বা যার যেটা পসিবল পিগি ব্যাংক আনতে পারো, তার মধ্যেও করতে পারো। মোট কথা সেখান থেকে টাকা বার করা কিন্তু যাবে না। এমন একটা জিনিস হলো যেখান থেকে বার করতে পারবো না। দেখো এখানে কিন্তু টাকা আমি ফেলতে পারবো, টাকা কিন্তু বার করতে পারবো না। বার করতে গেলে কিন্তু আমাকে এই জিনিসটাকে পুরোপুরি মানে ডিস্ট্রয় করে দিতে হবে, তাহলেই কিন্তু আমি এখান থেকে টাকা বের করতে পারবো। তোমরা কি করবে? প্রত্যেক দিন পার ডে এখানে ফেলতে থাকো। একটা মাস থেকে শুরু করতে পারো, বা পার্টিকুলার একটা দিন থেকেও তোমরা শুরু করতে পারো। টানা এটা কি করবে? 1 বছর 2 বছর ধরে চালিয়ে যাও। যতক্ষণ না এটা ভরা কমপ্লিট হচ্ছে ততক্ষণ এইদিকে তাকাবেই না। তোমার কাজ শুধু ফেলে দেওয়া। কমপ্লিট যখন হয়ে যাবে তখন তুমি এটাকে ডিস্ট্রয় করবে, দেখবে একটা অ্যামাউন্ট কিন্তু আসছে। এটা তো একটা দিক বললাম, মানে খুচরো প্রকল্পটার কথা তোমাদের বললাম। এখানে আর একটা তোমাদের বেনিফিট বললাম না, সেই বেনিফিটটার কথা বলি। এই যে প্রত্যেক দিন তোমাদের আমি ফার্স্ট পয়েন্টই বললাম, সংসার খরচ বাবদ ধরো হাতে 200 টাকা দেওয়া হচ্ছে, আমরা কি করছি 20 টাকা করে আগেই সরিয়ে নিচ্ছি। আর একটা কথা বলি, পার ডে কি 180 টাকা খরচা হয়? হ্যাঁ, এক দিন হয়ে যায়। কোনো দিন দেখা গেল যে 180 টাকা খরচা হলো না, তোমার হয়তো সেখানে আরও 10 টাকা সেভ হয়ে যায়, মানে 170 টাকার মধ্যে তোমার ফুল কমপ্লিট হয়ে গেল। বা কোনো দিন দেখা গেল যে কোনো টাকা খরচাই হলো না, তোমার বাড়ির যা জিনিসপত্র রয়েছে সেই দিয়ে তোমার সেই দিনের খরচাটা চলে গেল, বা সংসার খরচা বা খাওয়া খরচা যাই বলো সবটা চলে গেল, কোনো টাকাই খরচা হলো না। সেটা কি করবে? চুপ করে সেখানে ফেলে দাও। তোমার কাজ হচ্ছে এইখানটাতে ভরাট করা, তুমি এখানে ফেলে দেবে, কোনো দিকে তাকাবে না, কিচ্ছু ভাবনা চিন্তা করবে না। তার মানে দেখো এখানে ফেলা মানে তুমি কিন্তু নিতে পারছো না। যে বললাম প্রথমেই তোমাকে আগে ওই তালা চাবির ওই চাবিটাকে পুরোপুরি লক করে, মানে তালাটাকে পুরোপুরি লক করে দিতে হবে। তোমার কাছে যদি হাতে চাবি থাকে তুমি তাহলে বারংবার খুলবে, তাই নয় কি? তাই জন্যই শুধু সঞ্চয় করলে চলবে না, আর ওই শুধু খাম বা ব্যাগে রাখলে চলবে না। তাহলেই মনে হবে আজকে এই খাতের জন্য নিই, আজকে অমুক কারণের জন্য নিই। তোমার এটা মনে হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা সবার ক্ষেত্রে হয়। তাই সেই ভুলগুলো কিন্তু করা চলবে না। তাহলে ক্লিয়ার করতে পারলাম দুটো ভীষণ ভালো মাস্টার প্ল্যান। এই খুচরো প্রকল্পের মাধ্যমে টাকাটা বাড়বে সেরকম ধরনেরই এই যে পার ডে বলো বা সপ্তাহে ধরো তুমি 3-4 দিনও রাখতে পারলে এক্সট্রা 10 টাকা 5 টাকা 20 টাকা যাই বলো না কেন এখানে জমাতে পারলে, দেখা গেলো সপ্তাহে 40 টাকা জমিয়ে ফেলতে পারলে এক্সট্রা, সেটা তুমি চুপচাপ এখানে রেখে দাও। এবং তারপরে 1 বছর বা 2 বছর পর তুমি একটা ভালো অ্যামাউন্ট পেয়ে গেলে সেটাকে নিয়ে তুমি ব্যাংকে ফিক্সড করে দাও টাকাটা, সেইটাও তো তোমার ভালো, তোমার তো বাড়বে। বাড়িতে রেখে তো কোনো লাভ নেই, কিছু তো সুদ পাবে, এতে টাকার পরিমাণটা তোমার বাড়ছে। আমাদের লক্ষ্য এটা কি বাড়ানো। দেখো সাধারণ দুটো মাস্টার প্ল্যান কিন্তু ভীষণ উপকারী, শুরু করে দাও। আমি নিজে উপকার পেয়েছি শুরু করার পর, তাই আমার মনে হলো এই সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের সাথে ভিডিও করলে তোমরাও কিন্তু যথেষ্ট উপকৃত হবে। সময় একেবারে কিন্তু নষ্ট করো না।